শ্রীলঙ্কার ঠিক দক্ষিণ উপকূলেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে একটা জায়গা যেখানে ইতিহাস আর সৌন্দর্য একসাথে মিশে গেছে। আর সেই জায়গাটা হচ্ছে গলফোর্ট। এই গলফোর্ট প্রথম তৈরি করেছিল পর্তুগিজরা 1588 সালের দিকে। পরে সপ্তদশ শতাব্দীতে ডাচরা এটাকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলে। বিশাল পাথরের যে দেওয়াল, একাধিক যে ব্রুজ আর এটার আশেপাশে চারপাশে কামান বসিয়ে এটাকে বানানো হয় এক দুর্ভেদ্য দুর্গের মতো। পরবর্তীতে 1796 সালে ব্রিটিশরা এই দুর্গটাকে আবার দখল করে নেয়। আর শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এটার যে শাসন এটা ব্রিটিশরাই করেছিল। আর আজ এই গলফোর্ট ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। আর এই ঢিলে ঢালা যে পাথরের রাস্তা, পুরনো গির্জা এবং এর উপনিবেশ আমলের যে বাড়িঘর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে দেখতে অসাধারণ। আর এই ঐতিহাসিক দুর্গের ঠিক পাশে আছে আরেকটা জায়গা যেটা ক্রিকেট প্রেমীদের কাছে স্বপ্নের মতো, আর সেটা হচ্ছে গল স্টেডিয়াম, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই মাঠটা তাদের যাত্রা শুরু করে 1776 সালের দিকে। তখন এটা ছিল একটা হর্স রেসিং মাঠ, যেটা হর্স রেসিং ফিল্ড বলা হয়, এবং এটার তৎকালীন নাম ছিল এক্সপ্লেনেড। 1927 সালের দিকে এটাকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট মাঠ হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তী 1998 সালে এই ম্যাচে প্রথম ইন্টারন্যাশনাল যে খেলাটা, টেস্ট খেলাটা শুরু হয়, সেটা ছিল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে। এরপর থেকে এটা হয়ে ওঠে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে ভাগ্যবান একটা মাঠ। কেন ভাগ্যবান? কারণ এই মাঠে তারা প্রচুর পরিমাণে খেলা জিতেছিল, বিভিন্ন দলের সাথে তারা জিতেছে। মাঠের যে দুপাশে যে সমুদ্র এবং পিছনে দাঁড়িয়ে আছে গলফোর্টের সে ঐতিহাসিক ঘড়িঘর, যেটা এটা খুবই ঐতিহাসিক একটা ঘড়িঘর, যেটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পুরানো একটা জিনিস। এবং একটা ভয়াবহ ঘটনাও ঘটে 2004 সালের দিকে। শ্রীলঙ্কাতে একটা সুনামি হয়, যে সুনামিতে পুরো স্টেডিয়ামটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। আবার ক্রিকেট সংস্থা আছে, তাদের অনুমোদনে 2008 সালের মধ্যে এটাকে আবার ঠিক করে ফেলা হয় এবং পরবর্তীতে এটা থেকে আবার খেলা চালিয়ে যেতে তারা প্রস্তুত হয় এবং খেলা চালিয়ে যায়। এখন এটাতে মোটামুটি সবসময় খেলা চলে। একদিকে 400 বছরের পুরনো ইতিহাস, অন্যদিকে ক্রিকেটের রোমাঞ্চ। গল সত্যি এমন একটা জায়গা যেখানে অতীত আর বর্তমান হাত ধরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। শ্রীলঙ্কা যদি আপনারা ভ্রমণে আসেন, এই জায়গাটা অবশ্যই আসবেন, মিস করবেন না।